ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে এলআইসির গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি যে এলআইসি বা ইন্স্যুরেন্স করা মানে হলো কি যে উপরওয়ালাকে বিশ্বাস না রাখা, অর্থাৎ উপরওয়ালাকে ভরসা না করা। সেই কারণে অনেক মানুষ এলআইসি এজেন্টদেরকে ফিরিয়ে দেন। তাদের অগাধ বিশ্বাস যে উপরওয়ালা তাদের সহায় আছেন, সুতরাং তাদের কিছু হবে না, বিপদ আপদ দুর্ঘটনা কখনোই তাদের ঘটবে না। সেই কারণে তারা এই কথাটা বলে থাকেন। এবার উপরওয়ালা বলতে কাদের বোঝে? আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড ইত্যাদিকে। যারা যাকে মেনে চলেন তাকেই তারা উপরওয়ালা হিসেবে মানে। পৃথিবীর সমস্ত জীবকেই উপরওয়ালাই তো সৃষ্টি করেছে। তার মধ্যে মানুষকে তার সুন্দর দেহের গঠন, অঙ্গ প্রত্যঙ্গ, জ্ঞান বুদ্ধির দ্বারা সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। যার ফলে আমরা আমাদের উন্নত চিন্তা ভাবনা, বিচার বিবেচনা, বিবেক দ্বারা আমরা সমস্ত কার্যকলাপ সঠিকভাবে করতে পারি। কিন্তু এই মানুষ মাত্রই আবার ভুল হয়। সামান্য ভুলের কারণে একে অপরের সামান্য ত্রুটি বিচ্যুতির জন্য একটা বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার দুর্ঘটনা ঘটে সে উপরওয়ালাকে বিশ্বাস করুক আর না করুক, আস্তিক না নাস্তিক, সেটা নির্ভর করে না। যার এই বিপদ ঘটে তাকে এই ভুলের মাসুল সারা জীবন দিতে হয়। উপরওয়ালা যখন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, প্রত্যেকের ইন্দ্রিয় কিন্তু সক্রিয় করেই পাঠিয়েছিলেন। কিন্তু এই সামান্য ভুলের কারণে বিরাট বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। এই দুর্ঘটনা ঘটে গেলে তখন সারা জীবন পস্তাতে হয়। তাই প্রত্যেকের এই বিবেক দ্বারা বিচার বিবেচনার মাধ্যমে কাজকর্ম সঠিকভাবে করতে হয়। তার সাথে সাথে নিজের এবং পরিবারকে সুরক্ষা এলআইসি বা ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটাও নিয়ে রাখা বাঞ্ছনীয়। যাই হোক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছোট্ট 2 মিনিটে একটা গল্প বলে আমি শেষ করব। আপনারা স্কিপ না করে দেখুন, খুব ভালো লাগবে। এক ধর্মগুরু ব্যক্তি তার ধর্মস্থানে ছিলেন। এমন সময় বন্যা দেখা দিয়েছে। ফলে মানুষেরা প্রাণ বাঁচানোর জন্য যে যার দৌড়াদৌড়ি করছে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। তাদের মধ্যে কেউ কেউ ওই ধর্মগুরুকে বলেছিলেন চলে আসুন নিরাপদ স্থানে। তা উনি তখন বলেছিলেন আমার কিছু হবে না, উপরওয়ালা আমার সহায় আছে। তা প্রাণের ভয়ে সবাই চলে যায়। জলস্তর যত বাড়তে থাকে ধর্মগুরু তখন ওই ধর্মস্থানের ছাদে উঠে পড়ে। তা বিপর্যয় বাহিনীর লোকজন তারপরেও কেউ বাকি আছে কিনা নিরাপদ স্থানে যাতে নিয়ে আসা যায় খুঁজতে থাকেন স্পিড বোট নিয়ে। দেখেন ধর্মগুরু ওই ছাদের ওপরে আছে। তাকে যখন উদ্ধার করতে যায় তখন আবার বলেন তাদেরকে যে আমার কিছু হবে না, উপরওয়ালা আমার সহায় আছে, আপনারা যান। ফলে জলস্তর যত বাড়তে থাকে তখন ওই ধর্মগুরু আবার মিনার বা গম্বুজে উঠে বসে। তারপরে বিপর্যয় বাহিনীর লোকরা আবার হেলিকপ্টারে করে খুঁজে বেড়ায় যে কোথাও কেউ আটকে আছে কিনা তাদেরকে উদ্ধার করার জন্য। ধর্মগুরুর কাছে যখন আসে হেলিকপ্টার তখন তাদেরকেও বলে আমার কিছু হবে না, উপরওয়ালা আমার সহায় আছেন। ফলে হেলিকপ্টারকেও ফিরিয়ে দেয়। তারপরে জলস্তর যখন আরও বাড়ে তখন ওই ধর্মস্থান ডুবে যায়। উনি ভেসে যান এবং ডুবে মারা যান। পরকালে গিয়ে ওই ধর্মগুরু ব্যক্তিটি উপরওয়ালাকে যখন জিজ্ঞাসা করে আমি এত বিশ্বাস করি আপনাকে, তা সত্ত্বেও আমাকে এইভাবে ডুবিয়ে মারলেন, তখন উত্তরে উপরওয়ালা বলেন যে যখন সবাই চলে যাচ্ছিল তাদের মধ্যে কাউকে কাউকে দিয়ে আমি বলিয়েছিলাম যে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য, তুমি তো তা শুনলে না। তারপরে জলস্তর যখন বেড়ে গেল তুমি তখন ছাদে গেলে, তখন আমি স্পিড বোট নিয়ে পাঠালাম, তাদেরকেও ফিরিয়ে দিলে। তারপরে তুমি যখন গম্বুজে ঠেলে উঠলে তখন আমি হেলিকপ্টার দিয়ে পাঠালাম, তাকেও তুমি ফিরিয়ে দিলে। তাহলে তুমি ডুবে মরবে না তো অন্য কেউ মরবে? যা হবার তাই হয়েছে। তাই বলবো যে বিচার বিবেচনার মাধ্যমে সবকিছু কাজ করা উচিত। যখন যেরকম পরিস্থিতি নিজের বিবেক জ্ঞানের দ্বারা সমস্ত কিছু কাজটা করা উচিত। ভক্ত হওয়া ভালো, অন্ধভক্ত হওয়া কিন্তু সেরকম ভালো নয়। তাই বিচার বিবেচনার মাধ্যমে আপনারা সমস্ত কিছু কার্যকলাপ করবেন। এবং বলবো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আজকের এই আলোচনার থেকে নিশ্চয়ই বুঝবেন আমি কি বলতে চাইছি। সুতরাং
সমস্ত কিছু কাজের মধ্যেও এলআইসি বা ইন্স্যুরেন্স করে নিজের এবং পরিবারের সুরক্ষাটা নিয়ে রাখলে ভালোই হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।